আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফস ম্যাজিক রেসিপি। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে, স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা বাসায় তৈরি করতে পারি এবং বাচ্চাদের জন্য খুব হেলদি এবং বড়দের জন্যও খুব হেলদি একটা রেসিপি। তো আমি আজকে তৈরি করে দেখাবো যে ব্রেড চিকেন স্যান্ডউইচ, এগ অ্যান্ড চিকেন স্যান্ডউইচ, যেটা আসলে তৈরি করা খুব সহজ। তো চলুন আমরা দেখে নেই কী কী উপকরণ লাগছে, আমাদের সাথেই থাকুন। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। তো আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে যে ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সেগুলো সহ রাখতে পারেন, বাট আমি যেহেতু একদম দোকানের মতোই করব সেজন্য আমি এগুলোকে কেটে বাদ দিচ্ছি। আপনারা চাইলে সেটা সহই করতে পারেন। ব্রেডগুলোকে একটা সাইডে রেখে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো পুরটা রেডি করার জন্য এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে শেডেড করা চিকেন। আমি এই চিকেনটাকে একটু গোলমরিচ, আদা, রসুন এবং সামান্য লবণ এবং সয়া সস দিয়ে সিদ্ধ করে জাস্ট হাত দিয়ে একটু ছেড়ে নিয়েছি এবং একটা ডিমকে সিদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তাই আমি চিকেনটা অ্যাকচুয়ালি আর দেখালাম না, এই চিকেনটা সিদ্ধ করার উপকরণগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এবং ডিমটাকেও গ্রেট করে নিয়েছি, ডিমের সাথে কোনো কিছুই মিক্স করা হয় নাই। এখন আমি এই দুইটা মিক্সিংয়ের সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ চিনি, 1 টেবিল চামচ এর মতো বা 1 ফালি আমি লেবু নিয়ে এটাকে চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে আমি চেষ্টা করেছি সমস্ত কিছুই ডিটেলস দেখানোর। এবং 1 চা চামচ বাটার এবং 1/4 কাপের মতো মেয়োনিজ। আমি এখানে কিনা মেয়োনিজটা ইউজ করেছি, আপনারা চাইলে হোমমেড মেয়োনিজটাও ইউজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে হোমমেড মেয়োনিজের একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার বাসায় প্রায় স্যান্ডউইচটা করা হয়, তাই আমি আসলে কেনাটাই বেশি রেখে দেই, প্রেফার করি। সবসময় তো আসলে হোমমেডটা করা হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমি এই মেয়োনিজটা ইউজ করেছি, এটা আপনারা কিনতেই পাবেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি বড়টা নিয়ে নিয়েছি, মেবি 250 থেকে 300 টাকা মেবি দাম হয়। এখন এটাকে ভালো করে মিক্স করে ওভেনে 30 সেকেন্ডের মতো আমি জাস্ট এটাকে গরম করে নিব, কারণ যেহেতু আমি এখানে একটু বাটার ইউজ করেছি যাতে সব কিছু একসাথে মিশে যায়, তাই আমি 30 সেকেন্ডের জন্য গরম করে নিব। গরম করে নেওয়ার পরে এখন আমি এটাকে নিয়ে আসলাম, ভালো করে মিক্স করে বাটারটাকে একটু মেল্ট করে নিব। বাটারটা দিলে হয় কি টেস্টটা অনেক ভালো আসে, ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আপনারা এই পর্যায়ে চেক করে একটু লবণ অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ সামান্য কম লেগেছে, তাই আমি একটু লবণটা দিয়ে দিলাম। কারণ চিকেনে এবং মেয়োনিজে এগুলাতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই আমি লবণটা প্রথমে দিই নেই, টেস্ট করার পরে দিলাম। এখন আমি একটা ব্রেডে কিছু পুর নিয়ে এটাকে 4 সাইডে সমানভাবে বিছিয়ে দিলাম। এখানে আসলে বলার কিছু নেই, এটাকে আপনাকে দেখেই বুঝতে হবে। তার উপরে এক্সট্রা যে ব্রেডটা ছিল সেটা দিয়ে একটু আড়াআড়িভাবে কেটে নিলেই আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি। এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচগুলো রেডি। আমি এভাবে করে করে সবগুলা করে নিব। এখন এটা আমি 2 লেয়ারের করেছি, এবার আমি আপনাদেরকে 3 লেয়ারের কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে বলার কিছু নেই, আপনাদেরকে এটা দেখেই বুঝে নিতে হবে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন। আমার ফেসবুক গ্রুপ এবং লিঙ্ক সব কিছুই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এটার সম্পূর্ণ উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি 3টা লেয়ারের করেছি। 3টা লেয়ারের করে আমি এটাকে জাস্ট আড়াআড়ি করে কেটে রেখেছি। এই যে আমাদের সবগুলা স্যান্ডউইচ রেডি। এভাবে আমি সবগুলা স্যান্ডউইচ করে নিব। স্যান্ডউইচগুলো করা হয়ে গেলে এগুলাকে আমি যেহেতু অনলাইন বিজনেস করি, তো সেহেতু এগুলো আমার অর্ডারে ছিল, তো আমি আপনাদেরকে রিয়েল একটা রেসিপি শেয়ার করলাম। তো এইভাবে যে র্যাপিং পেপারগুলো আছে আমি ঠিক ওগুলাকে সুন্দরভাবে এভাবে মুড়িয়ে বক্সে করে ডেলিভারি করে থাকি। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব দ্রুতই পেয়ে যান। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে খুব অথেন্টিক এবং রিয়েল রেসিপিগুলো শেয়ার করার, যাতে কিছুটা হলেও আপনারা উপকৃত হতে পারেন। তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং ফিরে আসবো আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।